বন্ধুরা নমস্কার, সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলতে চলেছি, যারা মা লক্ষ্মীর কাছে মাথা ঠুকেও কিছুই পাচ্ছেন না, তারা এবার নতুন নিয়ম চালু করুন। এই নিয়মটি ম্যাজিকের মতো কাজ করবে। মা লক্ষ্মী তার 18 জন পুত্রকে খুব ভালোবাসেন। লক্ষ্মী মাতা তার পুত্রের নাম শুনলেই সেখানে হাজির হয়ে যান। এই কারণে যারা লক্ষ্মী মাতার কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা প্রতিদিন মা লক্ষ্মীর 18 জন পুত্রের নাম বলতে থাকুন। এর ফলে আপনাদের যে সমস্ত সুফল দেখা দেবে, তা হলো বাড়ির অশান্তি মিটবে, ধার দেনায় জড়িয়ে পড়লে ধীরে ধীরে তা শোধ হতে থাকবে এবং অর্থভাগ্য ধীরে ধীরে খুলতে থাকবে। প্রতিদিন স্নান সেরে ঠাকুর ঘরে আসনে বসে ঘিয়ের প্রদীপ জ্বালুন। 1 কুনকে ধান নিন, তার উপর 16 আনা মানে 1 টাকার কয়েনে সিঁদুরের ফোঁটা লাগিয়ে ধানের উপরে রাখুন। এবার শুদ্ধ মনে লক্ষ্মী দেবীর পুত্রদের নাম পাঠ করুন। এক এক পুত্রের নাম বলে একটা করে ফুল দেবেন এবং সাদা তিল একটুখানি করে দেবেন। গোনাগুনতির দরকার নেই, মানে 1 চিমটে দিলেই হবে। আর ফুল লাল ফুল পেলে দেবেন, যদি না পান তাহলে যে কোনো ফুল পেলে দেবেন। আর যদি কোনো ফুলই না দিতে পারেন তাহলেও কোনো অসুবিধে নেই, শুধু ভক্তি থাকলেই হবে। ভক্তি ভরে মা লক্ষ্মীকে স্মরণ করে তার ছেলেদের নাম বলতে হবে। এই নিয়ম করে যেতে থাকলে কিছুদিন পর থেকেই বুঝতে পারবেন আপনার সংসারের মধ্যে অনেক চেঞ্জ এসে গেছে। এখন শুনুন মা লক্ষ্মীর ছেলেদের কি নাম। ওম দেব সখায় নমঃ, ওম চিক্লিতায় নমঃ, ওম আনন্দায় নমঃ, ওম কর্দমায় নমঃ, ওম শ্রীপদায় নমঃ, ওম জাতবেদায় নমঃ, ওম অনুরাগায় নমঃ, ওম সম্বাদায় নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম বল্লভায় নমঃ, ওম মাদায় নমঃ, ওম হর্ষায় নমঃ, ওম বলায় নমঃ, ওম তেজসে নমঃ, ওম দমাকায় নমঃ, ওম সলিলায় নমঃ, ওম গোকুলায় নমঃ, ওম কুরুণ্টকায় নমঃ। বন্ধুরা, যে কোনো দিন থেকেই আপনারা এই কাজটি শুরু করতে পারেন। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যতক্ষণ খুশি আপনি মন দিয়ে ডাকতে পারেন। একবারের জায়গায় একটি পুত্রের নাম 2-3 বার বললেও কোনো অসুবিধে নেই। বন্ধুরা, শুধু চাই এখানে ভক্তি, আর মা লক্ষ্মীকে প্রথমেই স্মরণ করে নেবেন এবং শেষেও মা লক্ষ্মীকেই স্মরণ করবেন। মা লক্ষ্মী তার ছেলেদের নাম যেখানে উচ্চারিত হয় সেখানে না এসে কিছুতেই থাকতে পারেন না। অতএব ছেলেদের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী যখনই আপনার কাছে আসছে, জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাচ্ছেন। তার ছেলেরা থাকবে অথচ সে ঘর থাকবে দারিদ্রতায় পরিপূর্ণ, এমনটি মা লক্ষ্মী কখনোই সহ্য করবেন না। সেই কারণে মা লক্ষ্মী ছেলেদের নাম বললেও আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। যেই লক্ষ্মী দেবী ছেলেদের নাম শুনে আপনার কাছে আসবে, তখনই তাকে আরো ভক্তি ভরে তাকে রাখার চেষ্টা করবেন। সেই চেষ্টাটা একান্ত আপনার। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই প্রক্রিয়াটি কত সহজ সরল। এর মধ্যে কোনো রকম আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র স্নান সেরে নিয়ে আপনারা এই লক্ষ্মী দেবীর 18 পুত্রের নাম বলবেন। আর যদি সেটাও না পারেন, স্নান করতে না পারেন, তাহলে আপনারা কাঁচা বস্ত্র পরে আপনারা করতে পারেন।
ভোরবেলা করতে পারেন, সন্ধ্যাবেলা করতে পারেন, আপনার যখন ইচ্ছা তখন করতে পারেন। যখনই করুন না কেন লাভ তো আপনার হবেই হবে। আর যাদের অসুবিধে থাকে ঠাকুর পুজো করার, যদি পিরিয়ডের সময় হয় বা অন্য কোনো অসৌচের ব্যাপার থাকে, তাহলে আপনারা সেই সময় ঠাকুর ঘরে না বসে আপনারা অন্য যে কোনো জায়গায় বসে এই 18 পুত্রের নাম বলবেন। তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তার জন্য জামাকাপড় ছাড়ার বা অন্য কিছু করার দরকার নেই। অন্য সময়ও আপনারা মনে মনে বলতেই পারেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।